আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান এসএসসি পরীক্ষার যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসটা নিয়ে আলোচনা করব, কারণ এই শর্ট সিলেবাসের আলোকে তোমাদের 2026 সালে কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো বিষয়কর 146 এবং এই বিষয়টা কাদের জন্য? শুধুমাত্র যারা কমার্সের শিক্ষার্থী আছো, অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য হচ্ছে এই বিষয়টা। দেখো, মোট 100 নম্বরের পরীক্ষা হবে এবং পুরোটাই হচ্ছে তত্ত্বীয় নাম্বার, কোনো ব্যবহারিক অংশ নেই। যে অধ্যায়গুলো পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় লেনদেন। এখানে দেখো কোন অধ্যায়ের কোন টপিকের উপর কয়টা করে ক্লাস সব ডিটেলসে দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকে দেখে নেবে, আমি আর বলছি না, আমি জাস্ট অধ্যায়ের নামগুলো বলে যাই। তৃতীয় অধ্যায় আছে দুতরফা দাখিলা পদ্ধতি, এখান থেকে তোমাদের এই কয়টা টপিকের উপর এই ক্লাসগুলো হবে। চতুর্থ অধ্যায় রয়েছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এখান থেকে তোমাদের এই ক্লাসগুলো হবে। ষষ্ঠ অধ্যায় রয়েছে জাবেদা, জাবেদার উপর তোমাদের মোট 12টা ক্লাস হবে। সপ্তম অধ্যায় আছে খতিয়ান, খতিয়ান থেকে তোমাদের ক্লাস হবে মোট 13টা। তারপর নবম অধ্যায় রেওয়া মিল, রেওয়া মিল থেকে তোমাদের দেখো এখানে ক্লাস হবে মোট কয়টা, এখানে 4টা, 5টা ক্লাস হবে। ঠিক আছে, আর সবার শেষে দশম অধ্যায় আর্থিক বিবরণী, এখানে আংশিক দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে তোমাদের আরও 12টা ক্লাস হবে, এখানে কিন্তু সম্পূর্ণটা দেওয়া নেই, যেই টপিকগুলো শুধুমাত্র এই টপিকগুলোই পড়তে হবে। এই যে মোট 72টা ক্লাস, এবং এই 72টা ক্লাসে তোমাদের যে 6টা বা 7টা অধ্যায় পড়ানো হয়েছে, 7টা অধ্যায় আছে, এই 7টা অধ্যায় কিন্তু তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস। এটাই হচ্ছে শর্ট সিলেবাস। ঠিক আছে, কারণ এই বইটা হচ্ছে 2 বছরে পড়ানো হয়, তোমরা বইটা পড়ার সুযোগ পাচ্ছ কেবল 1 বছর, এই কারণেই তোমাদের কিন্তু শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা 2026 সালে এসএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান এই বিষয়টার একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা করেছি, যার উপর ভিত্তি করে 2026 সালে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবারও বলছি, এই ভিডিওটা ছিল শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীদের জন্য, কারণ হিসাব বিজ্ঞান শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীরাই পড়বে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।